সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, বিশেষ করে শারমিনের জন্য, কারণ সবারই তো মা হওয়ার ইচ্ছা থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। তা আমি তো রেডি, আর উনি হলো এই যে মাত্র রেডি হচ্ছে। তা যাচ্ছি হলো শ্বশুর বাড়িতে। আর যেহেতু সুগন্ধি দাওয়াত দিছে, তো গতকাল রাত্রে শাশুড়ি মাকে জানায় দেওয়া হয়েছে যে কি খাবো নাকি। আসলে এই কথাটা এইভাবে হয়েছে, শারমিন হলো ওই বাসার থেকে রাত্রে আসছে। তা আসার পরে আমাকে আমি জিজ্ঞাসা করলাম যে শাশুড়ি মা কিছু বলে নাই, বলছে কি কি খাবা, তাই নাকি। তো বিরিয়ানি খাবা না পোলাও খাবা? আমি পোলাও তো খাই না, খালি বিরিয়ানিটাই খাই। তো বললো ফোন দিয়ে যে বিরিয়ানিটা যদি উনি রাঁধে, মানে আমার শাশুড়ি মা যদি রাঁধে তাহলে ঠিক আছে, নাহলে বা ক্যান্সেল। তাহলে ওই ভাতটাতেই ভালো, আর আবার ভাত খাইতে পছন্দ করে বেশি। তো এখন হইলো যে আপনার বোনকে নিয়ে, মানে আপনাদের বোনকে নিয়ে যাব। আর যাওয়ার আগে ওনাকে বলতেছি যে তাহলে শাশুড়ি মার জন্য পান সুপারি আর বাচ্চাদের জন্য চিপস টিপস নিয়ে যাই। আমি আবার এটাও বলছিলাম যে এই করি, যে কি বলে, মিষ্টি আর হইলো পান সুপারি এগুলো নিয়ে যাই। এখন বলতেছে তারা তো মিষ্টি খায় না। এখন মিষ্টি না খাইলে তো আমার আর কিছু করার নেই, তাহলে কি করা যায়? ওই যে শাশুড়ি মার জন্য পান টান, আর হলো বাচ্চাদের জন্য জুস চিপস এগুলোই, নাকি কি কও? এই দে 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 দে। কত বড় হয়ে গেছে গা চোখ। কারণ আপনার সামনের চেহারা দেখেন। এটা করার অনেক কারণ আছে, বুঝছেন? কি কারণ হইল, আমি প্রথমে এমনি রেডি হয়েছিলাম, নর্মাল সিম্পল গরিব, তো এখন আপনার ভাইয়া হচ্ছে আমাকে অনেক অপমান করছে। তাই তো, গরিব পিপল। মানুষ, আমি সবসময় দেখছি মেয়েরা সিম্পল বা সাজুগুজু বাদ দিয়ে হিজাব টিজাব লাগিয়ে নর্মালভাবে একলা যদি বাইরায়, আর হাজব্যান্ড নিয়ে যদি বাইরে, বাংলা ভাবেই বলি, মানে জামাই লিয়ে যখন বাইর হয়, তাহলে একটা মেয়ে মানুষ অন্তত পক্ষে একটু লিপস্টিক, একটু কাজল একটু দেয়। হ্যাঁ, উনি দেখেন মাস্কারা না, এটা আইলাইনার। ও আইলাইনার, কি নাম টাম কে জানে। আর দেখেন না, এটা আমাদের ঘরের ফোন। এই ফোনটা কি নিয়ে নিবা লাগে? এটা আর কি নেওয়ার দরকার, নিয়ে নিতে চাচ্ছ নিয়ে নিও। চলো চলো বাইর হও। আর কতক্ষণ পর বিলাল ভাই ফোন দিয়ে লাইব না, কি এলো তুমি কি আওয়ার সময় হয় না, তখন বুঝবা না ঠেলা। নিজেই কইলা লিপস্টিক লাগাও, এটা লাগাও, ওইটা লাগাও, মানে নিজেই কয় চল। হ্যাঁ, 2টা বাজে কেউ কয় রেডি হইতে, 2টা বাজে রেডি হইতেছেন, আবার কন নিজেই কয়, নুজুই কয়। আপনাদের আপু ওই যে দেখেন পেয়ারা বাইচা বাইচা খেতেছে, বাছাটাই স্বাভাবিক, মানে খাওয়া দাগি। এটা কি আম ভাই? ঝিনুক না, ঝিনুক ঝিনুক খায় না ভাই নাকে ভাই, ঝিনুক তারা খায় না ভাই।
দিতেছেন কম দেন না 60 কত করে আম টুকা আম না আমি এই যে দেখছেন দাঁড়াবো মানে আমার শাশুড়ি মা কি পানটা খায় এটা হলো শারমিন ভালো করে জানে রাজশাহী পান মনে হয় নাকি যে পানটাই খায় ওটাই বললাম যে তুমি নাও ওই যে দেখেন মাইকালাই যে বরখা দোয়া বরখা আমার হালাত ফেয়ে গেছে গা দেখছেন দেখেন দেখছেন আঙ্কেল আমার হালাত ফেয়ে গেল গা হ্যাঁ তো আমাদের হলো সব কিছু মোটামুটি নেওয়া হয়ে গেছে বাচ্চারা আছে তো চলে আসসালামু আলাইকুম এই যে দেখেন আমাদের ম্যাডাম বাচ্চারা কো তো আমরা হইলো দেখতেই পাচ্ছেন মার বাসায় আছি আর সবাই সারাই খাওয়া দাওয়া শুরু করে দিছি কারণ আমার বড় ভাই যে কখন আসবে তার কোনো ঠিক নাই মানে ও আইতাছে করতে করতে ওর 1-1.5 ঘন্টা চলে যায় শারমিন ড্রেস গ্যালারিতে বিরিয়ানি পাচ্ছি ডেলিভারি দাও কেমন হয়েছে বিরিয়ানি কেমন হয়েছে এটা লিখে তো কইলাম ও আচ্ছা বিরিয়ানি ব্যবসা করতে পারি আমার মা আনবো এতে কালেকশন নিয়ে যাবো মালের কালেকশন ফেরে দে 5000 টাকা একটু তো মানুষের বিরিয়ানি আপনাদের ভাই অনেক পছন্দ করে এই জন্য হলো কালকে ফোন করে বইলা দেওয়া হচ্ছে না বিরিয়ানি খাওয়া শুরু করে দিছি রাজে বলো নিয়ে আয় বলছো নাম্বার দি বন্ধ করে এই নাম্বার বলে বন্ধ তবে যে বাড়ি ঘরে সব বাড়ি ঘরে তো নাম্বার বন্ধই করবে এদের ওগুলো দে তুমি তো খালি হাতে পড়লা কারণ কি মানে কি নারকেল শুধু সেমাই কে সেমাই এই যে শারমিন ড্রেস গ্যালারিতে আমরা বিরিয়ানি বেচতে নামতাছি বলো ভাবি বাইরে ওই যে প্লেট আছে ওদিকে ওই তো এই বিরিয়ানি খাবো না হ্যাঁ বিরিয়ানি খায়া তো খাবি কোক নিয়ে আসছে না কাম করতে শ্বশুর বাড়িতে কোক আনবে না জীবন না এটা কি শ্বশুর বাড়িতে আইলে শাশুড়ি মার জন্য 500 বাড়ি নিয়ে কোক আপনার বাইরে কয়েন নাই আপনার বাইরে কয়েন না বিয়ার দিন নিচে না নেয় নাই শরম লাগে হ্যাঁ বাড়ি জর্দা খর সব আছে 10 টাকা শুয়ে 10 টাকা কয় কি শরম পো লাগে কি 500 বাড়ি নিব কি কি লাগবো মোবাইল তো আপনাদের আপু হলো বাসায় রয়ে গেছে একবারে রাত্রে খাওয়া দাওয়া করে আসবে আর আমি হলো বাসায় চলে যাচ্ছি কারণ কাজ আছে আর চলেন দেখি আপনাদের আপু কখন আসে তবে 9টা-10টার ভিতরে চলে আসবে আর আমি যাই হলো কাজ আছে যেগুলো না করলে আপনাদের কাছে কি দেখাবো তো দেখেন তো বাসা চলে আসলাম আপনাদের আপুর আসতে দেরি হইব আর
বাসায় আসারও একটা রিজন আছে। আমাদের আগামীকাল থেকে আহ, আমাদের কাজগুলো শুরু হয়ে যাবে। তো আপনাদের আপু হলো ওদিকে মানে আমার শাশুড়ি মার জন্য অপেক্ষা করতেছে। আমার শাশুড়ি মার হলো নাইট ডিউটি। তো আমার শাশুড়ি মার ডিউটি যাওয়ার জন্য মানে মানে আপনাদের আপু হলো ওয়েট করতেছে। যখন আমার শাশুড়ি মার ডিউটির জন্য বাইর হয়ে যাবে তখন শারমিনও মনে হয় সাথে বাইর হয়ে যাবে। তো বললাম যে ঠিক আছে যাও। আর আপনাদের আপু দেখেন কিছু কাপড় চোপড় এইভাবে এলোমেলো করে ফালে হয়ে গেছে। এই পাঞ্জাবিটার কথা মনে আছে কি না আপনাদের জানি না, তারপর আমি একটু বলি। এই পাঞ্জাবিটা আমরা যখন গরু কোরবানি দিলাম তখন এই পাঞ্জাবিটা তো ব্লাড দিয়ে ভরে গেছিলো। আপনাদের আপু হলো মেডিসিন দিয়ে ট্রাই করছিল উঠানোর জন্য, কিন্তু ওঠে নাই। সাদা আরও সাদা হয়েছে, কিন্তু কাপড়ের কালারটা ওর ওঠে নাই। এটা যাক, আগামী বছরের জন্য রাইখা দিলাম। তা আপাতত এটা এইভাবে রাখি, পরে গুজগাছ করবো না। অনেক কাজ রয়ে গেছে, কালকের জন্য প্রস্তুতি নিতে হইব। আর আপনাদের আপু হলো এই যে টুকিটাকি কিছু হিজাব কিনছে, যেগুলো দিয়ে মানে পরে ফটোশ্যুট বা আপনাদের কাছে লাইভে আসবে। আর আগের আছিল 2টা, এখন 4টা কিনছে। এই যে দেখেন, তো এগুলো এই জায়গায় থাক। এই যে আগে বলছিলাম যে আগের 2টা আছে, তো এই 2টা মানে আগের 2টা দিয়ে তো ইউজ করতেছে, তারপরও এগুলো তো ফালানোর জিনিস না। যাই হোক, ঠিক আছে, সবাই আমাদের সাথে থাকুন। আরেকটা কথা যেটা আমি অবশ্যই বলতে চাই, লুকোচুরির কিছুই নাইকা। খোলাসাভাবে বললে আপনারা অবশ্যই জানতে পারবেন বা বুঝতে পারবেন। ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখছেন যে আমার শাশুড়ি মা শারমিনকে বলল কি কীভাবে মানে কিভাবে বাইসা চলতে হবে বা কি কি নিষেধ করছে, এগুলো সব কিছুই শারমিনকে বলে দিছে। আর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম সব কিছু বিষয় নিয়েই, কারণ শারমিনের দাঁতের জন্য ডেন্টালে দৌড়াচ্ছে। আর বেবির জন্য তো এটা তো আপনারা জানেনই শুরু থেকেই, যে অনেক ধরনের চেষ্টা করতেছি। তো যাই হোক, আর আমার আম্মু আর এটা দেখাইলাম না, কারণ আমি জাস্ট নামটা বলে দিই। এটা মরিয়ম ফুল, আপাতত এটা এই জায়গায় রাখা আছে। সৌদি আরব থেকে আমার ভাগিনা আছে একটা, আপনারা ওই ভাগিনাকে কখনো দেখেন নাই কা বা শুনেনও নাই। আমার ওই ভাগিনা সৌদি আরব থাকে, নাম হলো হানিফ। আহ, ওই হলো পাঠাইছে তার মামির জন্য, মানে আমার বড় আপুর জন্য। তো বড় আপু আবার এই জায়গায় আমার শারমিনের কাছে রিটার্ন ব্যাক করছে যে এটা তুমি নাও, আহ, পানি টানি বা যেটা যেটা লাগে যেভাবে যে নিয়ম কারণ ওই নিয়ম কারণে আমার মাও সব কিছু বলে দিছে। আর আমার শাশুড়ি মাও সব কিছু বলে দিল আজকে শারমিনকে যে কিভাবে কি করতে হবে। মানে আছে না, ওই বিষয়টা আমরা এড়িয়ে গেলাম বা খোলাসাভাবে বললাম না। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, বিশেষ করে শারমিনের জন্য। কারণ সবারই তো মা হওয়ার ইচ্ছা থাকে। আর অনেক চেষ্টা করতেছি, আমি শারমিন অনেক চেষ্টা করতেছি। সবাই দোয়া করবেন জানি আল্লাহ একটু মুখের দিকে তাকায়, আমার দিকে না হলেও শারমিনের দিকে যদি একটু তাকায়। আর তার সব কিছু আছে, সব কিছু আমি করে দিছি, জাস্ট এই একটা জিনিসই শারমিনের লাইফে কমতি আছে। তো সবাই দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।